আছে এই ধরনের গৃহপালিত জরিপ মূলত ডাকসু নির্বাচনের যে সুন্দর পরিবেশ সেটিকে বিনষ্ট করছে বলে আমরা মনে করছি। আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলো সচেতন এবং এই সচেতন শিক্ষার্থীরা এই ধরনের কোনো গৃহপালিত জরিপের দ্বারা প্রভাবিত হবেন না ইনশাআল্লাহ। সেজন্য এই ধরনের গৃহপালিত জরিপ যারা প্রকাশ করছেন তাদের এই ধরনের পদক্ষেপে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী সাথে বন্ধুগণ, আপনারা জানেন আচরণবিধিতে ছিল ডাকসু নির্বাচনী প্রচারণায় কোনো রকমের টাকার খেলা খেলা যাবে না, কোনো রকমের খাওয়াতেই টাকার প্রলোভন কিংবা খাবারের প্রলোভন দেওয়া যাবে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, দিনের বেলা ডাকসু নির্বাচন চলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, রাত্রের বেলা ডাকসু নির্বাচন চলে নাজিরা বাজার এবং স্টার কাবাব সহ ঢাকা বিভিন্ন অভিজাত হোটেলগুলোতে। এইগুলো যারা মূলত করে, যারা মূলত চায় বিরিয়ানি খাওয়ানোর মাধ্যমে ভোট কেনা, শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের কোনো প্রলোভনে আপনারা প্রলোভিত হবেন না। কারণ আজকে যারা আপনাদেরকে টাকা খরচ করে বিরিয়ানি খাওয়াচ্ছে, নির্বাচনের পরে এরা আপনাদের থেকে এই বিরিয়ানির ঝোল চুপসে বের করে নেবে। সেই জন্য এই ধরনের প্রার্থীদের থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন সেই অনুরোধ জানাচ্ছি। এবং যারা এই ধরনের আচরণবিধি লঙ্ঘন করে ক্যাম্পাসে টাকার ছড়াছড়ি করছে তাদেরকে বলছি, শিক্ষার্থীরা আপনাদেরকে বয়কট করবে, আপনারা সেটা মনে রাখুন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলো সচেতন শিক্ষার্থী, তারা কোনোভাবেই আপনাদের এই ধরনের টাকার প্রলোভনে করে বিরিয়ানির লোভে পড়ে আপনাদেরকে ভোট দেবে এটা মনে করে থাকলে আপনারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি বিষয়, কিন্তু এই বিষয়টিকে আজ সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং ওভার হাইপ তুলে শিক্ষার্থীদের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত করা হচ্ছে। আমরা দেখেছি দুটি সংগঠন তারা দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী ভোট চাচ্ছে। ভোট দেবে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কোনো শিক্ষার্থীর বাবা মা বাড়িতে বসে কখনো ভোট দেবে না। কিন্তু এলাকার যাদের মাসল পাওয়ার আছে, যাদের টাকার গরম আছে, তারা এলাকাতে বিভিন্ন বাসায় গিয়ে বাড়িতে গিয়ে অভিভাবকদেরকে প্রেশারাইজ করছে তাদের সন্তানরা যেন তাদের সমর্থিত প্যানেলকে ভোট দেয়। এই ধরনের প্রবণতা ডাকসু নির্বাচনের পেশিশক্তির প্রকাশ বলে আমরা মনে করছি। এবং যে সংগঠন এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য, তাদের ফোন নাম্বার, তাদের আইডেন্টিটি, তাদের পরিচিতি, তাদের ঠিকানা সারা দেশে যারা ছড়িয়ে দিচ্ছে, আমরা এই ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব, প্রমাণিত যেগুলো অলরেডি প্রমাণ পাওয়া গেছে, যারা এই ধরনের নাম্বার ছড়িয়েছে সারা দেশে, তাদের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন অতি দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করে। নয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে নির্বিশেষে সকল শিক্ষার্থীদের নিরাপত্তা এখানে হুমকির মুখে। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আজ 7 তারিখ, আজকের পর থেকে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ আছে এবং আগামীকাল 8 তারিখ সকল ধরনের প্রচারণা থেকে প্রার্থীদেরকে বিরত থাকতে বলা হয়েছে। কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি কালকে একটা দিন ব্রেক দেওয়ার পরিবর্তে বিভিন্ন ছাত্র সংগঠন তারা ক্যাম্পাস পরিষ্কার বিভিন্ন সেই নাম দিয়ে মূলত তাদের প্রচারণা চালিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে এবং নির্বাচন কমিশন তাদের ব্যাপারে এখনও কোনো ঘোষণা দেয়নি। তাদের উচিত ছিল, যারা অলরেডি ঘোষণা দিয়েছে যে আগামীকালকে তারা ক্যাম্পাস পরিষ্কার কিংবা অন্যান্য নাম দিয়ে ক্যাম্পাসে তারা শোডাউন করবে, তাদেরকে প্রতিহত করা। ক্যাম্পাসে যদি লিফটেড থাকে সেটা পরিষ্কার করার দায়িত্ব কোনো ছাত্র সংগঠনের না এবং কোনো প্রার্থীরও না, বরং সেটা পরিষ্কার করার দায়িত্ব হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট কর্মকর্তা কর্মচারী আছে এই বিষয়গুলো দেখার জন্য, কিন্তু আমরা দেখছি একটি সংগঠনকে সুযোগ দেওয়ার জন্য মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন লাস্ট 2-3 দিন ধরে ক্যাম্পাসের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম বন্ধ রেখেছে। জানো 8 তারিখ যে প্রচারণা নিষিদ্ধ আছে, ওই 8 তারিখ যেন ওই সংগঠন, বিশেষ করে ছাত্রদল, তারা যেন 8 তারিখ এই পরিচ্ছন্নতার নামে তাদের যে শোডাউন, তাদের নির্বাচনী প্রচারণা এবং শোডাউন যাতে তারা জারি রাখতে পারে সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের হেল্প করছে। আমরা এটাকে স্পষ্টভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতার বিরোধী বলে আমরা মনে করছি এবং আমরা মনে করছি নির্বাচন কমিশন যেন এই বিষয়ে অতি সত্ত্বর তাদের কোনো পদক্ষেপ গ্রহণ করে।